চায়নাত গেছে বাংলাদেশের এক বিরাট কোম্পানির মালিক, টুপি টাফি মাথায়, পাজামা পাঞ্জাবি, আমারটা আর কি সাদা, হেডটা এর চেয়ে সাদা। চায়নার ওই বেটা মনে করছে অ্যাঞ্জেল কেম টু মাই ফ্যাক্টরি, ফেরেশতা আইছে আমার ফ্যাক্টরিতে। তো রাডো ঘড়ি একটা লয়ে গেছে। ঘড়ি কি করছে? আচ্ছা, রাডো ঘড়ি একটু দামি, 20-25 হাজার টাকা হলো সবচেয়ে কম দামেরটা, আরও অনেক দামি আছে, 5 লাখ 6 লাখও আছে দাম। তো এই ঘড়ি লয়ে গেছে যে তুমি এই ঘড়ির নকল বানায় দিবে আমারে। কি বানাইব? নকল। আর এই ঘড়ি তো 20-25 হাজারের নিচে ধরা যায় না, আমারটা যেন 100-200 টাকার মধ্যে হয়ে যায়, তাহলে ব্যবসাটা জমবো। হ্যাঁ গেল, ঠিক আছে। চায়না তো সবই পারে। হেরা মানুষের ওই যে মানুষের লেগে ডিমও বানায়, ডিম প্লাস্টিকের ডিম বানায় এখন চায়না। ভাত বানাইতেছে প্লাস্টিকের ভাত। তো সব কন্ট্যাক্ট হইলো, এখন সে খাওয়া আনছে ওই চাইনিজ লোক। এখন এই লোক কয় আমি কিন্তু তোমার খাওয়া খামো না, কারণ তুমি হালাল খাও না। তুমি কি খাও না? হালাল খাও না। এতক্ষণ এই চাইনিজ কোম্পানি কইলো তো তুমি আমার যেটা শিখাইছো এটা কি হালাল নেই? তুমি আমার শিখাইছো চুরি, এখন তুমি খাইবা হালাল, এটা কেমন হইলো? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। রাস্তার পয়সা চুরি কইরা ইঞ্জিনিয়ার মসজিদ বানায়, আর হুজুরে দোয়া করে আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের জান্নাত দিয়ে দিও। জান্নাত তোর মামুর বাড়ি। ওই চোরা ইঞ্জিনিয়ারের জন্য কোনো দোয়া কবুল হবে না, এক ফোঁটাও না, ঠিক কিনা? রাস্তার পয়সা সরালি কেন? রাস্তার পয়সা যদি বেঁচে যায় জমা দে। রাস্তার পয়সা রাস্তাতেই খরচ হতে হবে, বাহিরে খরচ করা জায়েজ নাই। যেখানের পয়সা সেখানেই খরচ হবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আরদা খেতে বসলেন। রুটির চেলে যেই ভুসিগুলো ফেলে দেয়, ভুসির রুটি উনি খাচ্ছেন। ওই অতিথি বলছে আমাদের চাকররা ওই রুটি খায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন আমার দেশের সবচেয়ে গরিব মানুষ যতদিন এর চেয়ে ভালো রুটি না খাবে, আমি এর চেয়ে ভালো রুটি খেতে পারবো? যদি এর চেয়ে ভালো রুটি খাই, কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াতে হবে। এক লোক আমার মুসল্লি ওয়াসা ভবনে গেছে তার পানির লাইনের জন্য, রমজান। কই হুজুর খতমি ইউনুস পড়তে পড়তে মুখ শুকায় গেছে, যাতে কোনো ঘুষখোরের লগে দেখা না হয়। গেছি, দেখি যে আমার চেয়ে সুন্দর টুপিটা বা মাথায় পাগড়িওয়ালা এক লোক বসা। আমি চিন্তা করলাম আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করছো, আলহামদুলিল্লাহ। হের সামনে বইয়া কথা কইলাম, স্যার আমার তো ঘরে লাইন লাগাইতে হবে, এই জায়গায় আমার ঘর, জিকাতলাতে আমার ঘর। লাগানোর পরে উনি শুনলেন, শুনে ডয়ারটা খুলে দিলেন। কয় স্যার ডয়ার খুললেন কেন? কয় যা আনছেন এটা এখানে দিয়ে যান, আমি রোজার পরে গয়না দেহমু কত দিছেন। এগুলিও মুসলমান, রোজা হইব? কথা কন না কা? রোজা হবে? আল্লাহর সাথে ঠাট্টা করো, টানালের গোষ্ঠী। জনগণের পয়সা মেরে কত রকমের সুফি সাজে। একজনের সাথে দেখা, কয় আমি মন খারাপ হইলেই উমরায় চলে যাই। তো কইলাম উমরায় যাওয়া কি? এই ছাড়া কিরে দেখছত নি? বললাম ভাই উমরায় যাওয়া কি? কয় হুজুর সুন্নত। আমি পাইছো কোথায় সুন্নত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার উমরা করছেন। তুমি গতবার কয়বার করছো? 6 বার। 6 বারে কত টাকা গেছে? 10 লাখ শুধু ভাড়া। আর তো গেছেই। আমি বললাম ওই যে তুমি সুন্নত না মুস্তাহাব পালন করলা, তোমার বাড়ির পাশে হিন্দু মেয়ের বিয়ে হয় না, তোমার বাড়ির পাশের বউটা খেতে পায় না, তার কাপড়ে একটা ভালো শাড়ি নাই, তার পরায়, সেটা দেয়া তোমার জন্য ফরজ ছিল, ওর খাওয়া দেয়া ফরজ ছিল। কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবেন আমি ক্ষুধার্ত ছিলাম, আমারে তোরা খাওয়াস নাই,
আমি পিপাসার্থ ছিলাম, মুসলিম শরীফের বর্ণনা, আমারে তোমরা পানি পান করাও নাই। মানুষ বলবে কাইফা হাদা ইয়া রব, এটা কেমন কথা আল্লাহ? আপনি ক্ষুধার্ত ছিলেন, আল্লাহ বলবেন আমার এক গোলাম ক্ষুধার্ত ছিল, তাকে খাওয়ালেই সেখানে আমাকে পেয়ে যেতে। আমার এক বান্দি কাপড় পরার জন্য পায়নি, তাকে কাপড় দিলে সেটা আমি পেয়ে যেতাম। সুদের কারণে আজকে সারা দুনিয়ার অর্থনীতিতে ধ্বংস নেমেছে। ইসলাম আছে যেখানে বরকত আছে। বাংলাদেশের ইসলামী ব্যাংকগুলো কিচ্ছু নাই, শুধু ইসলাম নাম বেচে বরকত করতেছে, ঠিক কি না? শুধু কি আছে? ইসলাম কি আছে? নাম, বাস।